তিস্তা পাড়ের এই নিম্ন অঞ্চল জুড়ে বসবাসরত মানুষের জীবন জুড়ে এখন অনেকটাই লক্ষ্য করছি আমরা যে ভেসে উঠছে কান্নার রোল। আর ঠিক যেমনটি আপনাদের একটু জানিয়ে রাখবো, ঠিক দর্শক আমি ঠিক এই মুহূর্তে সংযুক্ত হয়েছি নীলফামারী জেলার ডিমলা উপজেলার এই তিস্তা বিধৌত অঞ্চলের যে মূল ফটক চত্বর আছে ঠিক সেখান থেকে ঠিক এই মুহূর্তে আমি সংযুক্ত হয়েছি। আর ঠিক আপনাদের একটু জানানোর চেষ্টা করবো ঠিক গত কয়েকদিন ধরে যে প্রবাহমান বৃষ্টির যে চিত্রপট সেটি প্রবাহমান রয়েছে নীলফামারী জেলা জুড়ে, এবং একই সাথে উজানের যে পাহাড়ি ঢল সেটি বিরাজমান থাকার কারণে এই তিস্তা বিধৌত যে অঞ্চলগুলো রয়েছে, নিম্ন অঞ্চলগুলো যেগুলো রয়েছে আর ঠিক সেই অঞ্চলগুলো এই মুহূর্তে পানির নিচে অনেকটাই ডুবিয়ে রয়েছে। ঠিক আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে ঠিক আমার পিছন দিয়ে একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো। সেখানে যে তিস্তা ব্যারেজ, সেই তিস্তা ব্যারেজের একটি দৃশ্যপট আপনারা ঠিক এই মুহূর্তে লক্ষ্য করছেন। ঠিক তার খানিকটা সামন থেকে ঠিক এই মুহূর্তে আমি সংযুক্ত হয়েছি। আর ঠিক আপনাদের একটু জানিয়ে রাখবো, ঠিক এই মুহূর্তে যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন, এখানকার নিত্যদিনের যে জনজীবনে থাকা মানুষ যারা রয়েছেন ঠিক তাদের সাথে একটু আগে আমরা কথা বলেছি এবং তাদের যে দৈনন্দিন যে জীবনযাত্রা ঠিক সেটি আমরা লক্ষ্য করেছি। এবং ঠিক এই মুহূর্তে তাদের যে বসতবাড়ি, সেই বসতবাড়ির ভিতরে ঠিক অনেকটাই হাঁটুবে পানি বিরাজমান রয়েছে। এবং আমরা দেখেছি এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন তারা ঠিক এই মুহূর্তে যখন রান্না করে তারা খাদ্য খাবে, ঠিক এই মুহূর্তে রান্না করার মতো কোনো পরিবেশ পায়নি তাদের বসতবাড়ির ভিতরে, ঠিক যেমনটি আমরা ইতিমধ্যে দেখেছি। আর ঠিক এই মুহূর্তে এই তিস্তা পাড়ের বাসিন্দা যারা রয়েছেন তাদের মধ্যে থেকে একজন ঠিক এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, কথা বলার চেষ্টা করবো সেই মানুষটির সাথে। আপনার মাধ্যমে জানতে চাই ঠিক এই পানি কবে নাগাদ বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ এখন পরিস্থিতি কি রয়েছে? এক সপ্তাহ ধরে এই পানিটা আকাশে বৃষ্টি এবং উজানের ঢল নামার কারণে আমাদের এই এলাকা সামনে ব্রিজ, এই ব্রিজের সামনে তিন থেকে 4টে গ্রাম আমাদের পানি কবলে চলে গেছে। আমাদের রান্না বান্না বন্ধ হয়ে গেছে, আমাদের ক্ষেত খামার সব ডুবিয়ে গেছে, এগুলা শস্য নষ্ট হয়ে গেছে। আমরা সামনের দিনে কি করব? সরকারের কাছে আবেদন, আমাদের উপস্থিতি একটা বেড়িবাঁধ দিতে পারলে আমাদের এলাকাটা খুব উন্নয়ন হইতো। এই জন্য আমরা বিশেষ করে আবেদন করব সরকারের কাছে, বর্তমান যিনি সরকার আছে তার কাছে আবেদন করব আমাদের জন্য এই অবহেলিত এই তিস্তা পাড়ের মানুষ 4টি গ্রাম, আমাদের 4টে গ্রামের অনেক হেক্টর জমি আবাদি ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে। এই জমিটার জন্য উপস্থিত একটা ব্যবস্থা, তিস্তা প্রকল্প হতে পারে, তবে দেরি হতে পারে। উপস্থিত আমরা চাই আমাদের একটা বেড়িবাঁধের ব্যবস্থা। এই বেড়িবাঁধের ব্যবস্থা বর্তমান সরকার মহোদয়ের কাছে উনি যদি আমাদেরকে একটা তিস্তা বেড়িবাঁধের ব্যবস্থা করে দেয় তাহলে অন্তত 4টে গ্রাম ডিমলা থানায় উত্তরবঙ্গে, এখানে 9 নম্বর টেফা খড়িবাড়ি ইউনিয়ন, গয়াবাড়ি 5 নম্বর ইউনিয়ন এবং খালিশা ইউনিয়ন, এই তিনটে ইউনিয়নের তিনটা মৌজা আমাদের তিস্তা কবলে চলে গেছে। আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, হাড়ি বন্ধ হয়ে গেছে, কেউ খোঁজ খবরও আমাদের নেয় না। আমাদের সামনের দিনে কি হবে এইটা বর্তমান সরকারের কাছে একটা বিহিত ব্যবস্থা আমরা চাই, আমাদের একটা বেড়িবাঁধ চাই। শেষ পর্যন্ত আমার এইটা অনুরোধ, একটা বেড়িবাঁধ দিলে অন্তত এই এলাকাগুলা আমাদের একটু সেভ হবে। দর্শক, ভুক্তভোগী এই বাসিন্দা যেমনটি বলছেন, মহাপরিকল্পনা বাস্তবায়নেই শুধু নয়, মহাপরিকল্পনা বাস্তবায়নের আগেই যদি এখানে একটি বেড়িবাঁধ নির্মাণ করা হয় তাহলে তো হয়তোবা তাদের এই ফসলি জমিগুলো যেটি ঠিক এই মুহূর্তে তলিয়ে রয়েছে পানির নিচে, দীর্ঘ 4-5 দিন যাবত পানির নিচে তলিয়ে থাকে এই ফসলি জমি নিয়ে অনেকটাই সন্দিহানতার মধ্যে রয়েছেন এই গ্রামের কৃষকরা। তারা ঠিক যেমনটি জানিয়েছেন যে এই কৃষকদের এই ফসলি জমি থেকে উৎপাদিত যে শস্য, সে শস্য দিয়ে আগামীর এই দিনক্ষণ পার করে এই সকল মানুষেরা, তিস্তা বিধৌত অঞ্চলের মানুষেরা। এই পানি, এই ফসলি জমি এই মুহূর্তে তলিয়ে রয়েছে পানির নিচে, না জানি কখন এই পানি বেয়ে এই ফসলি জমি বেরিয়ে আসবে। আর এই আগামী দিনে এই ফসলি জমি থেকে কতটুকু শস্য পাওয়ারই বা সম্ভাবনা রয়েছে এটি নিয়ে সন্দিহান এই অঞ্চলের মানুষেরা।